সত্যি আমাদের দেখা হওয়াই নিয়তিতে ছিল, কারণ যাদের যাত্রা এক হয় তাদের পথও এক হয়। হয়তো মহালসার মার্তণ্ড একই যাত্রাপথের পথিক। दोनों ही अभिन्न है ऐसा प्रेम और सृष्टि में कहा। शिव अपूर्ण है, शक्ति स्वयं पूर्ण है, ऐसा प्रेम पूर्ण है जो टूटे ना। है ये তাহলে ওরা কারা? एक दूजे में, ওই দুজন? एक दूजे के है बिना। মহালসা, তুমি যাও মহালসা। না মার্তণ্ড, মার্তণ্ড! নিজের উপর নিয়ন্ত্রণ রাখো, এই তন্ত্রের সঙ্গে লড়াই করো মার্তণ্ড। তুমি একবার এই জাল ছিন্ন করেছো, আমার বিশ্বাস তুমি আবারও পারবে। দাঁড়াও মার্তণ্ড, মার্তণ্ড! মার্তণ্ড, মার্তণ্ড, মার্তণ্ড! ছাড়ো মার্তণ্ড। না মার্তণ্ড, नमः शिवाय शन्ताय करनत्राय हेतभव शनभव शीताशं चतमानं त्वं गशत्वं परमेश्वर। ॐ तत्पुरुषाय विद्महे महादेवाय धीमहि तन्नो रुद्र प्रचोदयात्। नमः शिवाय, नमः शिवाय, नमः शिवाय। মার্তণ্ড, ওঠো মার্তণ্ড। মহালসা, আমাকে ক্ষমা করে দাও। না আমি মার্তণ্ড, তোমার কিচ্ছু বলার প্রয়োজন নেই। দোষ তো তোমার নয়, এই তন্ত্রের। ঠিক বলেছেন দেবী, এই সব কিছু শিবতন্ত্রের অপপ্রয়োগের কারণেই ঘটেছে। শিবতন্ত্র? শিবতন্ত্র মহাদেবের থেকে প্রাপ্ত এক সর্বশক্তিশালী অস্ত্র, যা জগৎ কল্যাণের জন্য নির্মিত। কিন্তু কোন দুষ্ট আপনাদের উপর তার অপপ্রয়োগ করছে। শিবতন্ত্রকে মৃত্যুতন্ত্র বানিয়ে দিয়েছে সে, মৃত্যুতন্ত্র বানিয়ে দিয়েছে সে, মৃত্যুতন্ত্র বানিয়ে দিয়েছে সে। এতে একটি কথা স্পষ্ট হয়ে যায় যে কেউ একজন আছে যে আপনাদের মৃত্যু চায়, আপনাদের সবচেয়ে বড় শত্রু।
শিবতন্ত্রের একটি নিয়ম আছে, যদি এটা সফল হয়ে যায় তাহলে ফল দান করে, আর যদি ব্যর্থ হয়ে যায় তাহলে যে তন্ত্র করেছে তাকেই আঘাত করে। আর যদি তন্ত্র প্রয়োগকারীর কাছে সুরক্ষা কবচ না থাকে তবে তার প্রাণও চলে যেতে পারে। মহালসা, শত্রুর কাছে পৌঁছানোর জন্য আমাদের ওর পিছু ধাওয়া করতে হবে। ঠিক বলেছ মার্তণ্ড, যে ষড়যন্ত্র করেছে তাকে খুঁজে পেতেই হবে। ঋষিবর, এই সংকটের মুহূর্তে আমাদেরকে আপনি রক্ষা করেছেন, তার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। সর্বদা সেটাই হয় যা শিব চান। শিবের ইচ্ছায় আমি কেবল নিমিত্ত হতে পেরেছি, তার জন্য ধন্যবাদ। যান, গিয়ে এই তন্ত্রের উপর থেকে আবরণ সরান আর খুঁজে বের করুন সেই পাপীকে যে আপনাদের শত্রু। হর হর মহাদেব। কল্যাণ হোক। এসো মহালসা, আমাদের ওই তন্ত্রের পিছু ধাওয়া করতে হবে। চলো। মার্তণ্ড, এই তন্ত্র তো মল্লকাকার প্রাসাদে যাচ্ছে। এ কেমন অশুভ সংকেত! কোনো অনর্থ নিশ্চয়ই ঘটতে চলেছে। অসম্ভব! দেখো মহালসা, দেখো, এই তন্ত্র তোমার মল্লকাকার ষড়যন্ত্র। এই জাল ওই বিছিয়েছে। অর্থাৎ শিব মন্দিরে যে ছায়া রয়েছে, আমার মায়ের মৃত্যুর কারণ ওই। আরে, আমাদের যে প্রাণ সংশয় হয়েছিল সেটাও সব এই মল্লর রচিত ষড়যন্ত্র। আরে, যে গ্রাম ওকে মাথায় করে রেখেছিল সেই গ্রামের মানুষদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে ও। আমার মায়ের অপরাধীও।
ওর অপরাধের শাস্তি ওকে পেতেই হবে। শেষ পর্যন্ত আমার ভুলের প্রায়শ্চিত্ত হল। আমার ছলনায় ভ্রমিত হয়ে মল্ল ভুল করেছে। মহালসা আর মার্তণ্ডের সম্মুখে নিজের সব সত্য বলে দিয়েছে। সাবধান দেবরাজ, নিয়তির কর্মের কৃতিত্ব যদি নিজে নেন তাহলে কিন্তু ভাগ্য রুষ্ট হবে। অত্যন্ত শুভ সংকেত এটা। এই সত্য মহালসা আর মার্তণ্ডের প্রেমের পথ প্রশস্ত করল। এখন তাদের প্রেমের শক্তি মল্লের বিনাশ ডেকে আনবে। তাদের বাস্তবিক রূপ দেখাবেন। আর যে মুহূর্তে মারতণ্ড আর মহালসা নিজেরাই শিব শক্তি হওয়ার আভাস পাবে, সেই মুহূর্তে মল্ল আর মুনির অধর্মের কাহিনীর সমাপ্তি ঘটবে। আজ থেকে, এখন থেকে, এই মুহূর্ত থেকে মল্লর বিনাশ শুরু হচ্ছে। মার্তণ্ড আর মহালসা নিজেদের রৌদ্ররূপের অন্তিম পর্যায়ে পৌঁছে গেছে। অবশিষ্ট আছে শুধু একে অন্যকে চেনা, শিব শক্তিতে পরিণত হওয়া। মহারাজ, আপনি কুশল আছেন তো? কিচ্ছু কুশল হচ্ছে না। ওই মার্তণ্ড আর মহালসার বিরুদ্ধে তন্ত্র দ্বারা যে ছলনা করেছিলাম আমি, তা ব্যর্থ হয়েছে। আর উল্টে আমার উপরেই আঘাত এনেছে সে।